আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করার প্রস্তুতি চলছে। বেশ কয়েকদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে আসলে কাজ করতে একদম ইচ্ছে করে না, মনে হয় যে ঘুমিয়ে থাকি আর কেউ আমাকে রেডিমেড খাবার দাবার এনে পরিবেশন করুক, আমি বসে বসে খাই। যদিও এত এত আরাম আসলে সম্ভব না। এই তো খিচুড়ির জন্য ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে বুটের ডালটা ব্যবহার করছি সেটা আমি আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ বলতে হাফ বয়েল করে নিয়েছি, বাকি অর্ধেকটা খিচুড়ির সাথেই সেদ্ধ হয়ে যাবে। এখানে পানিটা কুসুম গরম দিয়েছি যাতে খিচুড়িটা রান্নার পর ঝরঝরা থাকে। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। খিচুড়ি হতে হতে এদিকে আমি গরুর মাংসটাও রান্না বসিয়ে দিয়েছি। আমরা মাংস রান্নাতে বেসিক যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই এখানে দিয়েছি, এক্সট্রাভাবে কোনো স্পেশাল কিছু দেওয়া হয়নি। গরুর মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, বাকিটা আমি আলুর সাথে সেদ্ধ করব। আসলে গরুর মাংসটা আমার যতটা প্রিয়, গরুর মাংসের আলুটাও আমার ঠিক ততটাই প্রিয়। মাংস হয়ে এসেছে। আপনারা চাইলে এই পর্যায়ে একটু গরম মশলার পাউডার ছিটিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে স্মেল ভালো আসবে। রান্নার পর্ব শেষ, এবার টেস্ট করে দেখার পালা। এখানে আমি খাবারটা পরিবেশন করে নিয়েছি। আর এই যে আচারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমের আচার, হোমমেড, যেটা আমি নিজেই বাসায় বানিয়েছি। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।